বেসরকারি শিক্ষক চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য বিশেষ সুখবর প্রকাশ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে বিস্তারিত বিষয়টি আপনি সহজে বুঝতে পারবেন। আপনি যদি এই চ্যানেলের একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু দিচ্ছি এনটিআরসি এর 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত শর্ট সাজেশন। ভিউয়ার্স, সাজেশনটি আপনারা পিডিএফে আপনার ইমো, হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে আমাদের নিকট থেকে নিতে পারবেন। এছাড়াও আপনি যদি চান, আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের সাজেশনটি বই আকারে সংগ্রহ করতে পারবেন। ভিউয়ার্স, আমাদের সাজেশনটি তৈরি করা হয়েছে বিগত বছরের প্রশ্নের আলোকে যাচাই বাছাই করে এবং আপনাদের যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাইয়ের মাধ্যমে। ভিউয়ার্স, আপনি সাজেশন নিতে চাইলে অবশ্যই এই দুইটি নাম্বারের যে কোনো একটিতে যোগাযোগ করবেন। এছাড়াও এই দ্বিতীয় নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ চালু আছে। আপনি চাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দিয়েও কিন্তু আমাদের নিকট থেকে আপনার কাঙ্ক্ষিত সাজেশনটি সংগ্রহ করে নেবেন। ভিউয়ার্স, আপনাদের পরীক্ষার আর খুব বেশি কিন্তু দেরি নেই। ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে যে সুখবরটি দেওয়ার চেষ্টা করব, সেই সুখবর আপনাদের অবশ্যই কার্যকরী। ভিউয়ার্স, শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আপনি সাজেশনটি সংগ্রহ করে যারা এখন পর্যন্ত খুব ভালো করেও প্রিপারেশন নিতে পারেননি, তারা শুধুমাত্র এই সাজেশনটি ফলো করলেই আপনার 5 নাম্বার অবশ্যই এখান থেকে চলে আসবে। ভিউয়ার্স, যারা এখনও সাজেশনটি সংগ্রহ করতে পারেননি, খুব দ্রুত সময়ের মধ্যে সাজেশনটি সংগ্রহ করে আপনার শেষ মুহূর্তের প্রস্তুতিটি খুব ভালো করে সম্পন্ন করে নেবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে আসি আপনাদের জন্য বিশেষ সুখবর দেয়া বার্তাটি। ভিউয়ার্স, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে নতুন শিক্ষক নিয়োগের কর্মযজ্ঞ শুরু শিগগিরই। ভিউয়ার্স, বলা হচ্ছে দেশের 35,000-এর বেশি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে শিগগিরই নতুন শিক্ষক নিয়োগের কর্মযজ্ঞ শুরু করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি শিক্ষক পদে নিয়োগের প্রার্থী বাছাই ও নিয়োগ সুপারিশের দায়িত্বে থাকা এনটিআরসি-এর কর্তারা বলছেন, চলতি জানুয়ারি মাস থেকে এ নিয়োগের জন্য শূন্য পদে তথ্য দিতে নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন ও ইতিমধ্যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ শুরু হতে পারে। এ নিয়ে কারিগরি সহায়তা দেয়া প্রতিষ্ঠান টেলিটকের সঙ্গে কর্মকর্তারা কয়েক দফা আলোচনা করেছেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালানোর অনলাইন সফটওয়্যারের ডেমো তৈরি করেছে টেলিটক, যা আসছে সপ্তাহে এনটিআরসি এর সামনে উপস্থাপন করার কথা আছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, চলতি মাসেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। জানতে চাইলে এনটিআরসি এর সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, আমরা শিগগিরই নতুন নিয়োগের কাজ শুরু করতে চাই। নতুন নিয়োগের জন্য নতুন করে শূন্য পদের তথ্য নিতে হবে। আর বেশ কিছু নতুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। ওই প্রতিষ্ঠানগুলোকে শূন্য পদের তথ্য দিতে রেজিস্ট্রেশন করতে হবে। আর অন্যান্য প্রতিষ্ঠান তথ্য হালনাগাদ করবে। এরপর শূন্যপদের তথ্য সংগ্রহ ও যাচাই শেষে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। চলতি বছরের মাঝামাঝি থেকে শেষাংশে নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হতে পারে বলে আশা করছেন সংস্থাটির কর্মকর্তারা। তবে বাস্তবতা হলো, রেজিস্ট্রেশন থেকে শিক্ষক পদে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করতে 1 বছরের বেশি সময় লাগে। চতুর্থ গণবিজ্ঞপ্তি জারির জন্য 2022 খ্রিস্টাব্দের মে মাসে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়। সে বছরের 26শে জুন থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হয়। গণবিজ্ঞপ্তি জারি হয় ওই বছরের
21 ডিসেম্বর। প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ, নির্বাচন, সনদ যাচাই, পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ শেষে গত বছরের 21 সেপ্টেম্বর 27,000 প্রার্থীকে শিক্ষক পদে নিয়োগ সুপারিশ করা হয়। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষক সংকট কাটাতে ও নির্ভুলভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাইয়ে শূন্যপদের তথ্য সংগ্রহ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসতে যাচ্ছে। বর্তমানে বছরে একবার শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন ও চাহিদা এন্ট্রি করা হলেও সারা বছরের জন্য এ প্রক্রিয়া খুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এ প্রক্রিয়ায় বছরের একটি সময় প্রতিষ্ঠান প্রধানরা রেজিস্ট্রেশন ও তথ্য হালনাগাদের সুযোগ পাবেন। আর পরে শুধু নিয়োগ সুপারিশ চলার সময়টুকু ছাড়া বছরের অন্যান্য শূন্যপদের তথ্য দিতে পারবেন। শূন্যপদের তথ্য সংগ্রহ হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে, যেগুলো সংগ্রহ করে নিয়োগ সুপারিশ করবে এনটিআরসিএ। এনটিআরসিএর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, 2022 খ্রিস্টাব্দের আগস্ট সেপ্টেম্বর মাসে সর্বশেষ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের তথ্য সংগ্রহ করা হয়। চতুর্থ ধাপে শিক্ষক নিয়োগের জন্য যাচাই বাছাই করে দেখা যায় 68,000 পদ শূন্য। এমপিও প্রাপ্ত এসব এন্ট্রি লেভেলের শিক্ষক পদে নিয়োগ সুপারিশ করতে চতুর্থ গণবিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ। কিন্তু মাত্র 32,000 পদে প্রার্থী নির্বাচন করা যায়, যেখান থেকে মাত্র 27,000 নতুন শিক্ষককে গত বছরের সেপ্টেম্বরে শেষাংশে চতুর্থ চূড়ান্ত সুপারিশ করা হয়, যাদের কেউ যোগ দিয়েছেন, কেউ কেউ দেননি। নতুন শিক্ষকরা সবাই যোগদান করলেও 41,000-এর বেশি শিক্ষক পদ শূন্যই থেকেছে। এসবের সঙ্গে যোগ হবে 2022 এর অক্টোবর থেকে 2024 এর জানুয়ারি পর্যন্ত অবসরজনিত কারণে শূন্য হওয়া শিক্ষক পদ। এ হিসাবে প্রায় 35,000-এর বেশি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধলক্ষাধিক পদ এখনও শূন্য, যা 60,000 বলেও মত দিচ্ছেন কেউ কেউ। প্রসঙ্গত, শিক্ষক সংকট নিয়েই ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করেছিল দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। গত সেপ্টেম্বর অক্টোবরে এসব প্রতিষ্ঠানে 27,000 নতুন শিক্ষক নিয়োগ হলেও সংকট পিছু ছাড়েনি। এবছর অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হচ্ছে শিক্ষক সংকট নিয়েই। তো ভিউয়ার্স, এখানে কিন্তু বিস্তারিত বিষয়গুলো অবশ্যই উল্লেখ করা হয়েছে। ভিউয়ার্স, আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে বলা হচ্ছে যে 35,000-এর বেশি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধলক্ষাধিক পদ এখনও শূন্য রয়েছে, যা 60,000 বলেও মত দিচ্ছেন কেউ কেউ। তো ভিউয়ার্স, এখন যদি 60,000 শিক্ষকদের পদ শূন্য থেকে থাকে, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন যে 18তম শিক্ষক নিবন্ধনে কীরকম প্রার্থী নিয়োগ দেয়া হবে এই বেসরকারি শিক্ষকদের। ভিউয়ার্স, এনটিআরসি-এর মাধ্যমে বেসরকারি শিক্ষক এখন 60,000 বলা হচ্ছে। এটি আরও বৃদ্ধি পাবে, কেননা নতুন করে আবার যখন শূন্যপদের তথ্য হালনাগাদ হবে, তখন কিন্তু আরও অনেক শূন্যপদ বের হয়ে আসবে এবং সেখান থেকে কিন্তু মোট সংখ্যক শূন্যপদের যে সংখ্যা, সেগুলো আমরা জানতে পারবো। তো ভিউয়ার্স, আপনারা 18তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে খুব ভালো করে প্রস্তুতিটি সম্পন্ন করে নেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করে আপনার সহকর্মীদের, বন্ধুদের অবশ্যই জানার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই শেষ করছি।
ধন্যবাদ সবাইকে।